এই অটো মামা, যাবা? আরে যাবা নাকি উত্তরা সেক্টর 17? মুনা, তুমি এইখানে? অনেকদিন পর দেখলাম। কি অবস্থা, কেমন আছো? আলিফ, তুমি এখানে? আর আমার অবস্থা তো বেশ ভালো, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার অবস্থা খুব একটা ভালো না। আমার অবস্থা দেখে মনে হচ্ছে আমি ভালো নাই, মানে ঠিক বুঝলাম না। এই ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা বাই এনি চান্স একজন আরেকজনকে আগে থেকে চিনিস নাকি? হ্যাঁ রে, চিনি। দুর্ভাগ্যবশত ও আমার বয়ফ্রেন্ড ছিল, মানে আমার এক্স বয়ফ্রেন্ড। যাক ভালোই হয়েছে, ওটা তোর এক্স বয়ফ্রেন্ড ছিল। এখন যদি তোর প্রেজেন্ট বয়ফ্রেন্ড থাকতো আমি আর তোর সাথে আমার ফ্রেন্ডশিপ রাখতাম না, বুঝতে পেরেছিস? ও হ্যালো, আপনি কাকে এইভাবে অপমান করে কথা বলতেছেন? আজব কথা তো। কেন, তোকেই বলছি। তুই ওর রিক্সাওয়ালা হয়ে ভাব নিচ্ছিস আমার সাথে। দেখ, তোদের মতো রিক্সাওয়ালারে দেখলে না আমার মাথায় কি খেলে জানিস? এই মামা যাবি, এই অটো যাবি, এই রিক্সা যাবি, এটা ছাড়া না আমার মাথায় আসে না। বাই দ্য ওয়ে আলিফ, এই পেশাটা কিন্তু তোমার সাথে অনেক স্যুট করেছে, বাট এইসব করে কি তোমার সংসার চলে, মানে পেট চলে? আমার সংসার চলতেছে কি চলতেছে না সেটা আমি বুঝবো, এটা নিয়ে তোমাদের এত মাথা ঘামাইতে হবে না। আরে বাবা, তুই কারে কি জিজ্ঞেস করতেছিস? একটা রিক্সাওয়ালারে বলতেছিস তো তার সংসার চলে কিনা এভাবে? এটা তো আমাদের জানা উচিত যে এই সামান্য একটা রিক্সা চালায় কি তার সংসার চলে নাকি? আচ্ছা আচ্ছা, এসব না হয় বাদ দাও, এসব কথা বলে শুধু শুধু টাইম নষ্ট করতে চাই না। এখন তুমি বলো, তুমি কি উত্তরা 17 নম্বর সেক্টর যাবে, আর কত নিবে? আজব ব্যাপার, তোমরা সেক্টর 17 তো যাবা নাকি কোথায় যাবে এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, নিজেদের মতো চলে যাও না, আমাকে কেন বলতেছো? ওহো আলিফ, এভাবে রিয়াক্ট কেন করতেছো? তোমার অটো, তুমি অটো ড্রাইভার, আর আমি তোমাকে জিজ্ঞেস করতেই পারি তুমি কোথায় যাবে না যাবে, কত ভাড়া নিবে না নিবে। আর একটা কথা বলি, তুমি যদি আমাদেরকে নিয়ে যাও তোমাকে কিন্তু ভাড়া দিব, সাথে তোমাকে আরো এক্সট্রা কিছু টাকাও দিব। মুনা, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যেতেছে। আরে হ্যাঁ হ্যাঁ চল, তোর এক্স গার্লফ্রেন্ড বলেছে। আবার এমনও তো হতে পারে, ওই যে বাংলা সিনেমায় দেখিস না, একসাথে অটোতে যাওয়ার সময় চোখে চোখে চোখাচোখি হলো, আবার নতুন করে রিলেশনটা শুরু হয়ে গেল। এটাও তো হতে পারে। চল চল, তোর ভাগ্যটা খুলে যেতে পারে। মারুফ, এই কথা না স্বপ্নেও ভাবিস না। আমি দরকার পড়ে রাস্তায় একটা কুত্তার সাথে প্রেম করব, তবু ওর মতো কোনো অপদার্থের সাথে আর কখনো না। এক্সকিউজ মি, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে অপদার্থ মনে হচ্ছে? এই চুপ করো তো, অনেক হয়েছে। কি ভাবছো? হ্যাঁ, ওই দামি একটা শার্ট পরছো, দামি একটা প্যান্ট পরছো, একটা বেল্ট লাগাইছো, হাতে ব্রেসলেট পরছো, তাই তুমি অনেক বড় হয়ে গেছো। শোনো, এগুলো না সস্তা অনেক কিছু পাওয়া যায়, এগুলো পরে না কেউ বড় লোক হইতে পারে না, ঠিক আছে? আসছে আমার সাথে কথা বলতে। শোনো, যোগ্যতা যার যতটুকু থাকে না ততটুকুই থাকে। রিক্সাওয়ালাই থাকে, ফকিনি থাকে। তুমি যা, তুমি তাই আছো, তাই থাকবা। মুনা, তোমার কি মাথা ঠিক আছে? আমি বলতেছি যে এই রিক্সাটা আমার না, আমি রিক্সা চালাই না, আমি রিক্সার চালক না, তারপরেও কেন আমার কথা বুঝতেছো না? ও হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, বুঝছিস? ও রিক্সার চালক ঠিক আছে, কিন্তু ওর রিক্সা না, এটা নিজের, ও ভাড়ায় নিয়ে এসেছে। দেখেন, আমি বারবার বলতেছি যে এই অটোটা আমার না, আমি অটো চালক না, আর এটা আমি ভাড়ায়ও চালাই না। কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আই এম শিওর এবার বুঝতে পেরেছি তুই রিক্সাটা চুরি করে এনেছিস, তাই না? ঠিক বলছিস, একদমই ঠিক বলছিস। এই রিক্সাটা কোথাও না কোথা থেকে চুরি করে আনছে, কারণ ওর কলেজে থাকাকালীন তো চুরির অভ্যাসটা খুব ছিল। মানে হ্যাঁ, যেখানে যেত সেখান থেকে হাতে করে কিছু নিয়ে আসতো। মুনা, অতিরিক্ত করো না। তুমি খুব ভালো করেই জানতা যে আমি অনেক চঞ্চল স্বভাবের ছিলাম, আর আর কলেজে আমরা যা করছি এগুলো তো আমরা মজা করে করছি, তাই না? এটাকে কেন এত বড় ইস্যু করতেছো? দোস্ত, এবার আমি বুঝতে পেরেছি, আই গট ইট। ও ঠিকই বলেছে, ও রিক্সাটা চুরিও করেনি আর রিক্সাটা ভাড়ায়ও চালায় না, বুঝছিস? ও রিক্সা এখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। আলিফ, তোমার অবস্থা কি এতটাই পড়ে গেছে? মানে শেষমেশ সেরকম একটা অটো রিক্সার পাহারাদার হচ্ছ? মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, তোমার দিন কই থেকে কই এসে পড়ছে। সে নাকি এখন সামান্য একটা অটো রিক্সার পাহারাদার, যেটা কি না এই অটো চালকের থেকেও খারাপ কাজ। মানে এরকম ছোট কাজকে খারাপ বলার কি আছে? এই খারাপই তো, খারাপ কাজে খারাপ বলবো না কি বলবো? হ্যাঁ, যারা এইসব কাজ করে, ছোটখাটো কাজ করে, তারা না খারাপই থাকে। খারাপ জিনিস খারাপই হয়ে থাকে, আর মেন্টালিটিও না খারাপই হয়ে যায়। আচ্ছা, এগুলো তোমার কাছে খারাপ? নিচু কাজকে তুমি খারাপ বলতেছো? এই যে নিচু কাজ এরা করে বলে না খুব সুন্দরভাবে লাইফটা লিড করতে পারতেছো। একজন রিক্সা চালক যদি রিক্সা না চালাইতো, এক জায়গা থেকে আরেক জায়গায় এত সুন্দরভাবে যাইতে পারতা না। আবার তাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো। মামা কই যাইবো? 17 নম্বর সেক্টর, জিদান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আলিফ, কি বললো তুমি? জিদান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, এই নামটা কেন বললো? ও বুঝতে পারছিস না ও কেন যাবে জিদান গ্রুপ অফ কোম্পানিতে? ওখানে দারোয়ানের পোস্টে ইন্টারভিউ দিতে যাচ্ছে, আই এম শিওর, তাই না? এর থেকে আর বেশি কি বা করবে? ওর যা যোগ্যতা তার জন্য তো এইটাই ডিজার্ভ করে। তবে বলি কি আলিফ, এক কাজ করো,
তুমি না ওইখানে জবটা নিও না। কেন বলছি নিও না? যদি এখানে তুমি জবটা নাও, এই যে আমরা যাচ্ছি ইন্টারভিউ দিতে, আই এম ওভার শিওর আমার জব তো হয়ে যাবে। আর আমার জব যদি হয়ে যায় তাহলে কি হবে, প্রতিদিন আমি যখন গেট থেকে ঢুকবো বেরোবো, তোমাকে উঠতে বসতে আমাকে সালাম দিতে হবে। আর আমি চাচ্ছি না আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে দেখে 2 বেলা করে সালাম দিক, বুঝতে পেরেছো? তাই বলে কি ওখানে ইন্টারভিউটা দিতে যেও না। আচ্ছা, তার মানে তোমরাও কি সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ? জি। ও, তাহলে আমি বলি কি, তোমরা না সেখানে ইন্টারভিউ দিতে যেও না। কেন যাবো না? তোমার কথা, তাই না? বুঝতে পারো নাই? আমি বুঝে বলতেছি, এই যে তোমরা ওখানে ইন্টারভিউ দিতে যাবা, সেই কোম্পানির একমাত্র মালিক আমি। মানে তোমাদের ইন্টারভিউটা যে নিবে সেই মানুষটাই আমি। আমারও না খুব খারাপ লাগবে, তোমরা ইন্টারভিউ দিতে যাবা, ইন্টারভিউ বোর্ড থেকে আমি তোমাদেরকে রিজেক্ট করে বের করে দিব। আমার কাছে খারাপ লাগবে না? এই জন্য বলি কি, এখান থেকে চলে যাও। মামা চলো। ও, ওয়ান মোর থিং, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার।